প্রিয় নবীর মুবারক সফর, প্রিয় নবীর মুবারক সফর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান, যার নাম হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক সফর। এই অনুষ্ঠান নিয়ে আপনাদের নিকট উপস্থিত হয়েছি। যে যেখান থেকেই দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আমরা অবগত আছি এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে আমাদের প্রিয় নবী রসুল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সফরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সফর করেছেন, সফর নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আজকেও ব্যতিক্রম হবে না। আজকের অনুষ্ঠানেও আমরা একটি সফর সম্পর্কে শ্রবণ করব এবং ঘটনা শ্রবণ করব, যে ঘটনা বাস্তবিক আমাদের জন্য খুবই শিক্ষণীয় হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় মুস্তাফা, প্রিয় নবী, আল্লাহ তাআলা সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। আপনারা আমার নবী রাহমাতুল আলামিন শফিউল মুজনিবিন রসুল করিম রাউফুর রাহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা যেখানেই থাকো আমার উপরে দুরূদে পাক পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। একটু চিন্তা করি হাদিসে পাকের কথাগুলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী চিন্তা করলে আমরা অনেক বিষয় জানতে পারবো। মনে রাখবেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক গুণের অধিকারী যাকে বলা হতো জামিউল কালিম, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কম শব্দে কথা বলতেন, অল্প কথা বলতেন, কিন্তু এর তাৎপর্য খুব বেশি ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দুরূদে পাক পাঠ করো, তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। এখন দেখুন, আমি এখানে দুরূদে পাক পাঠ করলাম, এটা আমার নবীর কাছে পৌঁছানো হবে। কিভাবে পৌঁছানো হবে? যে দুরূদে পাক পাঠ করে তার বাবার নাম সহকারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে পৌঁছানো হয়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার নাম সহকারে চিনেন যে আমার ওই উম্মত ওই জায়গা থেকে এতবার দুরূদে পাক পাঠ করেছে। চিন্তা করুন, আপনার আমার জন্য কি এটা সৌভাগ্যের বিষয় নয় যে আমরা এখানে দুরূদে পাক পাঠ করছি? এই দুরূদে পাকের বদলতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ব্যাপারে জানছেন যে আমি দুরূদে পাক পাঠ করছি। সৌভাগ্যের বিষয় তো এটাই হবে যে আশিকের রসুল যারা, তারা নবীর উপরে বেশি বেশি দুরূদে পাক পাঠ করবে। কেন বা পড়বে না? দুরূদে পাক পাঠ করলে ক্ষতি নেই, শুধু লাভ আর লাভ, উপকার আর উপকার। হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, যে ব্যক্তি একবার দুরূদে পাক পাঠ করবে তার আমলনামায় 10টি নেকি লিখে দেওয়া হবে, তার আমলনামা থেকে 10টি গুনাহকে মিটিয়ে দেওয়া হবে এবং তার 10টি পদমর্যাদা বৃদ্ধি করা হবে। এখন আপনি একটু চিন্তা করুন যে এমন কোন বিষয় আছে যে একটা করলে এতগুলো লাভ পাওয়া যায়, কিন্তু দুরূদে পাক এমন একটি আমল, এমন একটা বিষয়, একবার পাঠ করব 30 গুণ ফায়দা, রিটার্ন 30টি বিষয় পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে অধিকারে দুরূদে পাক পাঠ করার তৌফিক দান করুক। আমরা যেন সদা সর্বদা সব সময় সব জায়গায় আল্লাহ তাআলার নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদে পাক পাঠ করার তৌফিক দান করে। আসুন আমরা আমাদের অনুষ্ঠানের বরকতের জন্য একবার দুরূদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন খুবই চমৎকার একটি অনুষ্ঠান, যার নাম হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক সফর। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় যে সফরগুলো করেছেন, এমনি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো সফর অনেক জায়গায় করেছেন। তো তার মধ্যে থেকে কিছু সফর নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছি। পরবর্তীতে আমরা বিভিন্ন সফর নিয়ে আলোচনা করব যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় কোথায় সফর করেছেন, কি কাজে সফর করেছেন
এবং ওই সফরের মধ্যে কি কি ঘটেছিল। কেননা আমাদের শিক্ষার মাধ্যম হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি হ্যাঁ, আমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা কি পাই? শিক্ষা পাই, আমাদের জীবনের চলার শিক্ষা পাই। আমরা কি করব, কিভাবে করব, কোথায় করব, এই বিষয়গুলো আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা জানতে পারি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর হয়েছে, সফরগুলো থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। ইতিমধ্যে আমরা যে সফরগুলো নিয়ে আলোচনা করেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা প্রকাশ পেয়েছে, সেগুলো আমরা দেখেছি, নিজের ঈমানকে তাজা করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার কাজে সফর করেছেন, লোকদের সাথে কথাবার্তা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার আচরণ, আখলাকে মোবারকা কেমন ছিল, এই বিষয়গুলো আমরা জেনেছি। এগুলো বলা, ঘটনা আকারে বলা, আর এই ঘটনা আকারে আমরা শুনছি। এখান থেকে আমাদেরকে শিক্ষণীয় মাদানী ফুল নিয়ে আমাদেরকে কী করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিষয়গুলো, আমলগুলো বা নিজেদের জীবনের যেগুলো প্রয়োজন সেগুলো আমাদেরকে নিতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আজকে ইনশাআল্লাহ তাআলা ওই মদিনার দিকে যে কাফেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈন্যবাহিনী নিয়ে ফিরত এসেছেন, সেই বিষয়ে, ওই তাবুক থেকে ফিরে আসার সফরের বিষয় বা ঘটনা আমরা আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা শ্রবণ করব। আর পাশাপাশি ওই ঘটনার মধ্যে একটি বিষয় ছিল মসজিদে জিরার। মসজিদে জিরার, ওই মসজিদে জিরারটা আসলে কি ছিল, কিভাবে কি হয়েছে, এটার ব্যাপারে আমরা আজকে শ্রবণ করব। যেহেতু এই মসজিদে জিরারের ঘটনা, এটাও সফরের একটি অংশ ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আসুন এই ঘটনা শ্রবণ করার আগে কিছু ভালো ভালো আমরা নিয়ত করে নিই যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য, ইলমে দ্বীন শিখার জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরের ঘটনাগুলো জানার জন্য আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। অনুষ্ঠানে যা কিছু বলা হবে মনে রাখবো, স্মরণে রাখবো, অপরের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, এই যে তাবুকের যে সফর হয়েছিল, সফর থেকে ফিরে আসা, এই সফরটি বা এই ঘটনাটি ঘটেছে হিজরির 9 সালে, অর্থাৎ 9 হিজরিতে ঘটনা ঘটেছিল যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই তাবুক নামক স্থানে, সেখান থেকে মদিনায় মুনাওয়ারার দিকে কী করলেন? ফিরে আসার জন্য সফর করা শুরু করলেন। আর ওই যে ফিরে আসা, প্রত্যাবর্তন করা, তাবুক থেকে মদিনায় ফিরে আসা সফরের মধ্যে বেশ কিছু ঘটনাও ঘটেছিল। ফিরে আসার সময় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক থেকে ফিরে আসছিলেন সৈন্যবাহিনীদেরকে নিয়ে, তখন রাস্তায় পথিমধ্যে একটি ঘটনা ঘটে। কি ঘটনা ঘটে? পথিমধ্যে যখন রাত হলো, রাতের বেলায় কিছুটা কষ্টের সম্মুখীন হলো মুসলমান যারা ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম। তারা এক খুবই কঠিন ঘাটির সামনে এসে পৌঁছালো। এখন এই ঘাটি পার করতে হবে, এই ঘাটিটা সহজে, মানে খুব কঠিন রাস্তা। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন যে তোমরা কেউ এই ঘাটি পার করবে না যতক্ষণ না আমি নির্দেশ দিব। আমাকে দেখবে আমি ঘাটি পার করব, এরপরে তোমরা কি করবে? ঘাটি পার হবে, এর আগে তোমরা কোনো মতে এই ঘাটি পার হবে না। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন। আর এরপরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সঙ্গে কি করলেন? ওই ঘাটির উপরে উঠলেন, ঘাটি পার করবেন। তখন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট এবং ওই উটের যেই একটা অভিজ্ঞতা, তার যেই দক্ষতা, এটা দেখতে লাগলেন। এবং হযরত আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিছে পিছে কী করতেন? যেতে লাগলেন, উটকে ভাগাতে লাগলেন। অনেক সময় দেখা যায়, আমরা হয়তো দেখেছি যারা গরু পালন করার সময় যখন গরু রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন গরুকে চিৎকার দিতে হয় এই রাস্তা যদি আঁকা বাঁকা করে দেয় তাহলে। তো এরকম আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি
যাচ্ছিলেন, উটের পিছনে পিছনে আর উটকে ডাকছিলেন যে এদিকে, মানে রাস্তা দেখাচ্ছিলেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে হঠাৎ আমি দেখলাম 14 জন আরোহী তারা আমাদের দিকে তাকিয়ে আছে আর আমাদের দিকে আসছে। তাদের মুখ ঢাকা ছিল, তারা সাওয়ারের উপরে আরোহী হয়েছে, এরপর তারা এদিকে তাকিয়ে আছে, এদিকে আসছে। তখন এই বিষয়টি আমি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রকাশ করলাম যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন এমন অবস্থা, 14 জন আরোহী তারা আমাদের দিকে তাকিয়ে আছে, আমাদের দিকে কী করছে, আসছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখলেন, দেখে তাদেরকে ধমক দিলেন, এই তোমরা এখানে কি করছো, ধমক দিয়ে তাড়িয়ে দিলেন। আর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ধমক দিচ্ছিলেন, তারাও ভয়ে কী করলো, সেখান থেকে পালিয়ে গেল। যখন ওই 14 জন তারা পালিয়ে গেল সেখান থেকে, তখন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন যে হে হুযায়ফা, এরা কারা, তুমি চিনেছো, তাদেরকে জানো তুমি? তখন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো তাদেরকে চিনি না, আর তাদেরকে চিনতেও পারিনি, কারণ তাদের মুখ ঢাকা ছিল, তাদের মুখোশ ছিল, মুখে পর্দা ছিল, এই কারণে দেখতে পারিনি, চিনতে পারিনি। তখন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতে লাগলেন যে এরা হচ্ছে একটি জামাত, একটি দল, যারা কিয়ামত পর্যন্ত মুনাফিকি করতেই থাকবে, আর তোমরা তাদেরকে চিনতে পারবে না, তাদের সম্পর্কে জানতে পারবে না যে তারা কি উদ্দেশ্যে কি করছে, তাদের উদ্দেশ্য কি হবে, তাদের কথাবার্তা এমন সুন্দর হবে, এমন ভালো হবে, মনে হবে তোমার বন্ধু, কিন্তু দেখা যাবে প্রকৃতপক্ষে তারা তোমার বন্ধু নয়। তো এমন মুনাফিক রয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন যে তারা কেন এসেছে বা কি জন্য, কি চায় জানো তুমি? তখন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লাগলেন যে জি না, আমি জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন যে তারা চেয়েছিল যে আমি যখন এই ঘাটি দিয়ে পার হব, এই কঠিন ঘাটি দিয়ে, তখন তারা আক্রমণ করবে আর আমাকে তারা হত্যা করবে, এই জন্য তারা এসেছিল, তারা এখানে অবস্থান করছিল। তখন এই কথা সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান যখন জানতে পারলেন, তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আগে বলেননি কেন? তাহলে আমরা তাদেরকে ধরতাম, ধরে তাদের মাথা আলাদা করে তাদের মাথা আপনার নিকট উপস্থাপন করতাম, আপনার কাছে নিয়ে আসতাম। আপনি আমাদেরকে আগে বললেন, বা আমাদেরকে এখনও অনুমতি দিন, আমরা যাই তাদেরকে হত্যা করে তাদের মাথা নিয়ে এসে আপনার কাছে রাখবো। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আমার এটা পছন্দ নয় যে আরবের লোকরা এই বিষয়টি বলতে থাকবে, তারা যে একটি গোত্রর সাহায্য নিয়ে আমরা দুশমনদের সাথে লড়াই করেছি, আর ওই লড়াই শেষে আমরাই ওই যারা সাহায্য করেছে তাদেরকে হত্যা করেছি। এখানে একটি বিষয়, মুনাফিকরা তো সাহায্য করে না বা করেনি, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বোঝানোর জন্য এই বিষয়টি বললেন, যেহেতু মুনাফিকরা কি করেছে, যুদ্ধে কিছু মুনাফিক অংশগ্রহণ করেছে, তো এখন তারা সহযোগিতা করেছে লোক দেখানোর মতো, তো এখন যদি তাদেরকে হত্যা করে তাহলে কি হবে, লোকমুখে বিষয়টি প্রচার হয়ে যাবে, প্রচলন হয়ে যাবে যে স্বার্থ উদ্ধার করে এরপর তাদেরকে আবার হত্যা করে দিয়েছে। তো এই যেন না হয়, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার এই বিষয়টি পছন্দ না। এরপর আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে হে আল্লাহ, তাদেরকে 2 পেয়ালা রোগের মধ্যে আক্রান্ত করে দাও। তখন অন্যান্য সাহাবায়ে কিরাম তারা জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 পেয়ালা এটা কি? তখন প্রিয় নবী রাসূল আরবি সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে তাদের অন্তরের মধ্যে আগুনের শিখা সৃষ্টি হবে এবং ওই আগুনের শিখা তাদেরকে ধ্বংস করে দিবে। এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সকল মুনাফিক যারা ছিল, ওই মুনাফিকদের বাবা, তাদের নাম কি করলেন, হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের দুজনের নিকট উপস্থাপন করলেন। তাদেরকে বললেন যে এই মুনাফিক হলো তারা তারা এবং
নির্দেশ দিলেন যে তোমরা এটা কারো কাছে বলবে না, এটা তোমাদের কাছে রাখবে, তোমাদের থেকে যেন এটা প্রকাশ না পায়। তো কিছু দূর যাওয়ার পর, অর্থাৎ যখন ওই ঘাটি পার হয়ে গেল, আরও কিছু রাস্তা অগ্রসর হলো, কিছু দূর অর্থাৎ কিছু রাস্তা পার হওয়ার পরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারার দিকে এগুচ্ছিলেন, একেবারে নিকটে চলে আসলেন, তখন সেখানে আজান দেওয়া হলো এবং প্রায় মদিনা থেকে অল্প কিছু দূরে ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য সাহাবায়ে কিরাম, তারা সেখানে নামলেন। আর এদিকে মুনাফিকরা আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং তারা আবেদন করতে লাগলো যে ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা মসজিদ বানিয়েছি, ওই মসজিদে আমরা চাচ্ছি যে আপনি আসুন, আপনি আসলে আমাদের অনেক সৌভাগ্য হবে, আমরা ইবাদতের জন্য এই মসজিদটি বানিয়েছি, আপনি এটাই উদ্বোধন করবেন। মূলত এই মসজিদ কোন মসজিদ ছিল, কি জন্য এই মসজিদ বানানো হয়েছিল, এইটা একটা খুবই চমৎকার একটি বিষয়, যেটা আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের সংবাদ জেনে তার সাহাবায়ে কিরামদেরকে জানিয়েছেন। তো ওই মসজিদের নাম হচ্ছে মসজিদে জিরার। মসজিদে জিরার এটা কি জন্য, আসুন আমরা শ্রবণ করি। মুনাফিকরা ইসলামের মূলোৎপাটন এবং মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টির জন্য মসজিদে কুবার বিপরীতে একটি মসজিদ নির্মাণ করার ইচ্ছা করলো, যে আমরা এখানে একটা মসজিদ নির্মাণ করব। এটা বাইরে থেকে তো দেখা যাবে মসজিদের মতোই মসজিদ, এর মধ্যে আমরা কী করব, মূর্তি পূজা করব, এর মধ্যে আমরা আরামায়েশের জন্য রাখবো, থাকার জন্য, অর্থাৎ সব রকম সুযোগ সুবিধা রাখবো। আর এখানে আমরা কি করব, মুসলমানদের ব্যাপারে বিভিন্ন রকম আলাপ আলোচনা ষড়যন্ত্র করব, এই উদ্দেশ্যে বানানো হয়েছিল। আর আবু আমের রাহিব, যে আনসার থেকে খ্রিস্টান হয়ে গিয়েছিল, অমুসলিম হয়ে গিয়েছিল, এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রেখে দিয়েছে আবু আমের ফাসিক। আবু আমের ফাসিক রেখেছিলেন। তো সে মুনাফিকদের বলতে লাগলো যে তোমরা গোপনে যুদ্ধের প্রস্তুতি নিতে থাকো, যাতে এই দেশ থেকে ইসলামের নাম নিশানা মিটিয়ে দেই। সুতরাং সেই মসজিদে বসে বসে ইসলামের বিরুদ্ধে মুনাফিকরা মিটিং করতে লাগলো। মিটিং করতো কীভাবে ইসলামের ক্ষতি করা যায়, ইসলামকে ধ্বংস করা যায়, এবং এই বিষয়গুলো নিয়ে তারা মিটিং করত। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তাবুক থেকে ফিরে আসছিলেন, তখন ওই বিশ্বাসঘাতক মুনাফিকদের একটি দল এবং শুধুমাত্র মুসলমানদের ধোঁকা দেওয়ার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা অসুস্থ এবং অক্ষম যারা রয়েছে তাদের জন্য একটি মসজিদ বানিয়েছি, আপনি এসে একবার এই মসজিদে নামাজ পড়িয়ে দিন, যাতে আমাদের এই মসজিদ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, এখন তো আমি জিহাদে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গেছি, তো সুতরাং এখন সময় নেই, দেখি পরবর্তীতে হবে। তো মুনাফিকরা অনেক জোরাজোরি করলো, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মসজিদে পা মোবারক রাখেননি। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাবুক থেকে যুদ্ধ থেকে ফিরে আসলেন, তখন মুনাফিকরা আবার তারা চালবাজি এবং তাদের ষড়যন্ত্র করলো বিশ্বাসঘাতকতা সম্পর্কে, অর্থাৎ মুনাফিকরা ষড়যন্ত্র করে আবারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক কাজ করুন, মদিনাতে যাওয়ার আগে আমাদের ইচ্ছা ছিল যে আপনি মদিনায় প্রবেশ করার আগে আপনি আসবেন, মসজিদে নামাজ পড়াবেন, আমরা সৌভাগ্যবান হব, আর এটা আল্লাহ তাআলার দরবারে কী হবে, কবুল হবে। তখন হযরত সাইয়েদুনা জিবরাইল আমিন আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা ওহী পাঠালেন, যার সূরা তওবার মধ্যে বর্ণিত আছে। এই মসজিদ সম্পর্কেও আয়াত নাজিল হয়েছে। সূরা তওবায় আয়াত নম্বর 107 এবং 8 কানজুল ইমানের অনুবাদ। আর ওইসব লোক যারা মসজিদ নির্মাণ করেছে ক্ষতি সাধনের জন্য, কুফরের কারণে এবং মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে, আর তারই প্রতীক্ষায়, যে ব্যক্তি পূর্ব থেকেই আল্লাহ তার রাসূলের বিরোধী এবং তারা অবশ্যই বহু শপথ করবে, আমরা তো কল্যাণই চেয়েছি, আর আল্লাহ এই মর্মে সাক্ষী যে তারা নিঃসন্দেহে মিথ্যাবাদী, এই মসজিদের মধ্যে আপনি কখনো দাঁড়াবেন না। নিশ্চয়ই ওই মসজিদ যার ভিত্তি প্রথম থেকেই পরহেজগারির উপর রাখা হয়েছে, তা এরই উপযুক্ত যে আপনি তাতে দাঁড়াবেন, এবং সেটার মধ্যে এমন সব লোক রয়েছে যারা খুব পবিত্র হতে চায়, আর পবিত্র লোকেরা আল্লাহর নিকট প্রিয়। এই আয়াতে মোবারকা
নাজিল হয়েছে। যখন এই আয়াতে মুবারাকা নাজিল হলো তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বিষয়টি জেনে গেলেন। আর মসজিদে জিরার মানে ক্ষতি সাধন করার ইচ্ছা বা ক্ষতি, তো এই মসজিদের নাম জিরার এই জন্যই রাখা হয়েছে যেহেতু এই মসজিদে বসে মুনাফিকরা মুসলমানদের ব্যাপারে সলা পরামর্শ করত, মিটিং করত মুসলমানদের ক্ষতির ব্যাপারে, এই কারণে মসজিদের নাম জিরার রাখা হয়েছে। এই আয়াত অবতীর্ণ হওয়ার পর হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মালিক বিন দাখশাম এবং হযরত মুঈন বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নির্দেশ দিলেন যে এই মসজিদ ধ্বংস করে দাও, একে আগুনে জ্বালিয়ে দাও। তখন সাহাবায়ে কিরাম নির্দেশ পালন করলেন, এই মসজিদকে কি করলেন, জ্বালিয়ে দিলেন, পুড়িয়ে দিলেন। দর্শকবৃন্দ, এই যে ঘটনা আমরা শ্রবণ করলাম, এই ঘটনা থেকে আমাদের কি শিক্ষণীয় রয়েছে? আজকে আমরা তাবুকের ব্যাপারে, তাবুক থেকে ফিরে আসার দুটি ঘটনা শুনলাম। এই দুটি ঘটনা মূলত মুনাফিকদেরকে নিয়ে ঘটনা আমরা বর্ণনা করার চেষ্টা করেছি। এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে। তো এই ঘটনা থেকে আমরা শিখলাম যে মুনাফিক যারা আমাদের সাথে চলবে, আমাদের সাথে থাকবে, উঠবে, বসবে, কিন্তু তারা ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে করতে থাকবে, ইসলামের বিরুদ্ধে। এখনও অনেক এমন আছে যারা মুসলমানদের থেকে ফায়দা নিচ্ছে, মুসলমানদের থেকে তারা বিভিন্ন কাজ করিয়ে নিচ্ছে, আবার মুসলমানদের গোপনে গোপনে ক্ষতি করার চেষ্টা করছে, ক্ষতি করছে। এগুলো আমাদের বুঝতে হবে, লোকজনকে যাচাই বাছাই করতে হবে, মুনাফিকদের থেকে আমাদের বিরত এবং বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আজকে আমরা যে ঘটনাগুলো শুনেছি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা নিয়ে নিজের জীবনে অ্যাপ্লাই করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আপনাদেরকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এখানে বিদায় নিব ইনশাআল্লাহ তাআলা। আপনাদের কাছে অনুরোধ করব দর্শকবৃন্দ যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা অধ্যয়ন করি, অনেক বিষয়ে অনেক কিছু শিখতে পারবো। বিশেষ করে মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত একটি কিতাব সিরাতে মুস্তাফা, এই সিরাতে মুস্তাফা আপনি অধ্যয়ন করুন। এই সিরাতে মুস্তাফা থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সংক্ষিপ্তভাবে আমরা জানতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ইনশাআল্লাহ তাআলা পরবর্তী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর